পরিবারের মুখে হাসি ফোটাতে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার কামরুল হাসান, কিন্তু দালাল চক্রের ফাঁদে পড়ে থমকে যায় কামরুলের স্বপ্ন। প্রতারণার মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য 1 বছরের চুক্তিপত্রে স্বাক্ষর নেওয়া হয়। পরিবারের দাবি, কামরুলকে জোর করে রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে পাঠানো হয়েছিল। পরে সেখান থেকে পালাতে গিয়ে আটক হন ইউক্রেনের সেনাবাহিনীর হাতে। বর্তমানে দেশটির একটি কারাগারে বন্দী আছেন কামরুল। আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে আমাদেরকে ইউক্রেনের জেলখানা থেকে আপনারা জরুরি সাহায্যের মাধ্যমে বাংলাদেশে ফেরত নিয়ে যান, কারণ আমরা গেমারের প্রতারণার শিকার হয়েছি উজবেকের। স্ত্রী নাজমিন জানান, ভালো চাকরি প্রলোভনে বিদেশে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হন স্বামী কামরুল। তার ভাষ্য, রাশিয়ার একটি পাহাড়ি এলাকায় 5 থেকে 6 মাস থাকার পর কাজের সন্ধানে মস্কো যান কামরুল। চলতি বছরে 31শে মার্চ মুঠোফোনে শেষবারের মতো কামরুলের সঙ্গে কথা হয় স্ত্রী নাজমিন বেগমের। তিনি জানান, তখন কামরুল জানিয়েছিলেন 6 মাস নিখোঁজ থাকবেন, মেয়ের ঠিকমতো দেখাশোনা করতে বলেছিলেন। নিখোঁজের কারণ জানতে চাইলে কামরুল জানান, দালাল চক্র জোর করে চুক্তিপত্রে সই করিয়ে তাকে রাশিয়ার সেনাবাহিনীতে পাঠিয়েছে। এই সময় তিনি যুদ্ধের প্রশিক্ষণে থাকবেন। আমাকে বলে যে আসলে আমরা অনেকদিন কোনো খোঁজ খবর থাকবে না, যদি বেঁচে থাকে তোমার সাথে আমার দেখা হবে, বা 1 বছর পরে আমি 1 বছর চুক্তিপত্র সাইন দিয়ে দিয়েছি, এরকম কিছু বলার পরে আর ওনার কোনো আসলে কোনো খোঁজ খবর পাই নাই। নাজমিন বলেন, ভিডিও কলে তিনি কয়েকজন বাংলাদেশিকেও রুশ সেনাদের পোশাকে দেখেছিলেন। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 1.5 মাস স্বামীর কোনো খোঁজ পাননি। চলতি বছরের 16 মে রাতে নাজমিনের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন সুইজারল্যান্ডের সাংবাদিক কার্ট পেল্ডা। তিনি জানান, কামরুল জীবিত আছেন এবং ইউক্রেনের একটি কারাগারে আছেন। প্রায় 1 মাস অনাহার ও কষ্ট সহ্য করার পর কামরুল আরেক বাংলাদেশি রুশ সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়েছিলেন। ওই সময় অস্ত্রবিহীন অবস্থায় ইউক্রেনি সেনাবাহিনীর হাতে আটক হন তারা। কান্না জড়িত কণ্ঠে স্ত্রী নাজমিন বলেন, ভাগ্য বদলের আশায় রাশিয়া যেতে ধার করার টাকার সুদ সহ দেনা এখন 3 লাখ টাকায় দাঁড়িয়েছে। বাবার বাড়ির সহায়তায় সন্তানকে নিয়ে দিন কাটলেও একা বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নাজমিন। সরকারের সহযোগিতায় স্বামীকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।